ওয়েলকাম টু তাতান মাম্মার খেলাঘর। সন্ধ্যাবেলা তিনজনে রেডি হয়ে নিয়েছি। তাতানের পাপা প্রায় আজ 11 দিন পরে ছুটি পেয়েছে, তাই সন্ধ্যাবেলা বলল চলো, 7টার সময় ঘুম থেকে উঠেছে জানেন তো। তারপর বলছে চলো কি কি কাজ বাকি আছে সব করে আসবে। কাজ বলতে আমার আইব্রোটা অনেক দিন তোলা হয়নি, সেইখানে একটু যাব আর দেখি কি কি করা যায়। এই যে বেরিয়ে পড়েছি, আইব্রো তো তোলা হয়েই গেছে, এখন যাচ্ছি তাতানকে একটু মিষ্টি খাওয়ানোর উদ্দেশ্যে। আর পথে দাঁড়িয়ে পড়েছি, তাতানের বাবা খাবে আলুর চপ। আলুর চপ টপ আমি আবার খাই না, আর তাতান তো ছোট, ওকে দেবো না। মানে তিনজনেরই আলাদা আলাদা টিফিন হবে। আমি বলেছি ফুচকা খাবো, ওর বাবা খাবে আলুর চপ, আর তাতান বুড়ো খাবে মিষ্টি। দুটো শুধু চপ, আর কিছু পেঁয়াজি আছে, কি হবে? দুটো চপ দিন না, দুটো। হ্যাঁ, আবারও উঠে পড়েছি গাড়িতে। এইবার যাচ্ছি ফুচকা আর মিষ্টির সন্ধানে। প্রথমেই যাব ফুচকার দোকানে। এই যে এসে পড়েছি। এই দাদার ফুচকাটা কিন্তু আমার বেশ লাগে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তাতানের বাবা প্রায় এই দোকান থেকেই আমার জন্য ফুচকা নিয়ে আসতো। একসাথে যেন টক মিষ্টি ঝালের বিস্ফোরণ হয় ফুচকাগুলো মুখে দিলে। আর এটা হলো নিউ কোয়ালিটি সুইটস। এইখান থেকেই আমরা মিষ্টি কিনি। দোকানটার সাজসজ্জায় অত আড়ম্বর না থাকলেও মিষ্টির ভ্যারাইটিস রয়েছে প্রচুর রকম। আর টেস্টে কিন্তু একেবারেই বড় বড় নামকরা মিষ্টির দোকানের সঙ্গে টেক্কা দেয়, কিন্তু দাম অতটা না। ভীষণ রকম অ্যাফোর্ডেবল প্রাইসে এখানে মিষ্টি পাওয়া যায়। এমনকি 7 টাকা দামের রসগোল্লাও এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর এই দিকে রয়েছে ছোট্ট করে আইসক্রিমের কাউন্টার। বড় মন করছিল আইসক্রিমগুলো দেখে খাওয়ার জন্য, কিন্তু নিরুপায়। সাথে তাতান রয়েছে, আমি আইসক্রিম খেলে সেও বায়না ধরবে, ওকে আমি এত ছোট বয়সে আইসক্রিম দেব না। মা হয়ে যাবার পর কত কিছু স্যাক্রিফাইস করতে হয়, তাই না? বড় হয়ে গেছি, অনেকটা বড় হয়ে গেছি, এখন বুঝতে পারি। যাই হোক, আইসক্রিম ফেলে এখন এসে পড়েছি আমরা বলাকার মাঠে। এই মাঠেই ভাবছি তাতানটাকে একটু ঘুরিয়ে নিয়ে যাব। আমাদের আশেপাশে তো সেইভাবে মাঠ নেই, আছে খানাখন্দ, ওর মধ্যে তো আর বাচ্চাদের ছেড়ে দেওয়া যায় না। তাই ওর পাপাকে বলেছিলাম আজ সন্ধ্যাবেলা একটু এইখানে নিয়ে এসো, ছেলেটা একটু দুষ্টুমি করুক খোলা মাঠের মধ্যে। এই মাঠটিতে কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। এই সামনে জ্যৈষ্ঠী মাস আসছে, জামাই ষষ্ঠী উপলক্ষে প্রায় 15 দিনের একটা মেলা সংগঠিত হবে। আর এই যে বাঁশ লাগানো, কদিন আগে এখানে কীর্তন হয়েছিল। দুর্গা পুজোটাও কিন্তু এইখানে হয়। আর প্রায় 62 বছরের পুরনো এখানকার দুর্গা পুজো। আর ওই যে দূরে একটা মন্দির মতো দেখলেন, ওখানে থাকেন রাধাকৃষ্ণ। বিভিন্ন ধরনের নামগান তো প্রায় হয়ে থাকে। কিন্তু আর কদিন পর জ্যৈষ্ঠী মাস পড়বে, ওই জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে এইখানে শুরু হবে জ্যৈষ্ঠী মেলা। দেখেছেন, তাতানবাবু কিন্তু বেশ খুশি। ও কখনো এরম ধরনের খোলা মাঠে আসেনি। একবার নিয়ে এসেছিলাম, কিন্তু তখন তাতান হাঁটতেও পারে না। আমার কিন্তু এই মাঠটা বেশ লাগে। এক পাশে মন্দির, তার পাশে রয়েছে বড় পুকুর, আর রাস্তার লাগোয়া এই বিশাল মাঠ। বেশ হাওয়াও দেয়, যদিও আজকে কিন্তু কোনো রকম হাওয়া দিচ্ছে না। তাতানের পাপা তাতানের মিষ্টি মুখ করিয়ে নিয়েছে। ওর জন্য নিয়েছিলাম কেশারের 2টো কালাকাঁদ। ও ছোট থেকে এই দোকানেরই মিষ্টি খায়। আগে নিয়ে যেত ওর বাবা, যেটা একেবারে সুগার ফ্রি মিষ্টিগুলো হয় না, ওইগুলো। মাঠ ঘোরা তো হয়ে গেছে, আর আমার তাতান বুড়োর কাজ দেখেন, যত লোকে আইসক্রিম খেয়ে কাটিগুলো ফেলেছে সেগুলোও কালেক্ট করছে। যাই হোক, ঘোরাফেরা হয়ে গেছে। আগে বাড়িতে এসে কেউ থাকতো না অপেক্ষা করার, এখন কিন্তু একজন অপেক্ষা করার লোকও হয়েছে, আমাদের টিটো। বাড়িতে ছিলাম না, এসে দেখি গেটের ওখানে মুখটা শুকিয়ে বসে রয়েছে। রান্নাঘরে এসে পড়েছি। বহুদিন যাবৎ আমরা মুরগির আলু দিয়ে পাতলা ঝোলটা খাই না, তাই আজ ভাবলাম একেবারে আড়ম্বর ছাড়া এই পাতলা ঝোলটিই করব। চলেন, ঝোল ফুটে গেছে, আলু সেদ্ধ হলেই নামিয়ে নেব।
এই যে নামানো হয়েও গেছে। এইবার আমরা গরম গরম খেয়ে নিই মাংসের ঝোল আর ভাত। আর ভিডিওটি কেমন লাগলো কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তোমরা ভিডিও দেখে চলে যাচ্ছ, প্লিজ একটা করে সাবস্ক্রাইব ও ভিডিওতে লাইক করে যাবে, যাতে পরবর্তীতে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে যায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ধন্যবাদ।